হ্যালো, হাই, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না, কারণ আজকে দিনটা আমার সকাল থেকে খারাপ শুরু হয়েছে। খেতে গেছি, আমি খেতে পারিনি ঠিকঠাক মতন, আমি রেডি হতে পারিনি, মোটামুটি মাথাটা ওরকম খোপা করেই বেরিয়ে গেছি। তো যাচ্ছিলাম ভালোভাবে, তো চলো এখানেও আমার সাথে খারাপ হতে হবে। যেতে যেতে রাস্তায় আবার বোতলটা পড়ে গেছে, তো আবার নামবো, তাই ভাইটা ছিল, ভাইটাকে বললাম একটু বোতলটা তুলে দে। ও বোতলটা তুলে দিয়েছে, আমি ভেবেছি হয়তো বোতলটা কিছু হয়নি, কিন্তু আলটিমেটলি বোতলটার মুখটা ফেটে গেছে। তো তারপরে সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পুড়ে হয়ে গেছি বান্দর। তো চলো বান্দর হতে হতে চলে এসেছি কলেজে, ক্লাস করে তারপরে আমরা টিফিনে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া বাড়িয়ে অনেক রকমের মজা আড্ডা। আমি নিয়ে গেছিলাম ঘুগনি রুটি, আর ও নিয়ে গেছিলো কি ওটা আমার ঠিক নাম মনে নেই, বাট টেস্টি ছিল। তো আমি বলেছিলাম আমার মাথার সাথে পাইনি, আমার চুলের অবস্থা দেখেই টের পাচ্ছ, পুরো পাগল রানু পাগলি লাগছে। তো কী আর বলবো, কিছু করার নেই, আজকে কপালটাই আমার ভীষণ 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 খারাপ। তো তারপরে টিফিনের পরে চলে এসেছি ল্যাবে, আর এটা হলো আমাদের ল্যাবের সিচুয়েশান। গরমে সবার অবস্থা কাহিল, কী আর বলবো, কিছু বলার নেই, প্রচুর গরম পড়েছে। আর বৃষ্টি হচ্ছে, তাও মানে গরম কমছেই না। আর একে তো দেখো, এ তো বসেই পড়েছে, এ যা করেছে আজকে ল্যাবে কিছু বলার নেই। ভাই বসে থাকতে থেকে করেছে, টুক করে শুয়ে পড়েছে, তাও জানি না আমরা। তো ল্যাব করে তারপরে বাড়ি আসছিলাম, আসার সময় সে একটু আইসক্রিম খাওয়ার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম, বাট আইসক্রিম খাওয়ার সময় কোনো ভিডিও করিনি বলে দেখাতেও পারলাম না। তো চলো আইসক্রিম খেয়ে সোজা বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ রানু পাগলির থেকে আরও বেশি বড় রানু পাগলি হয়ে গেছে আমার চুলগুলো দেখে, আমি নিজেরই হাসি পাচ্ছে, তোমাদের কী বলবো। তো তারপর বাড়ি এসে গরমে ঝিমিয়ে পড়া গাছগুলোতে একটু জল দিলাম, কারণ ওদেরও তো একটু পরিচর্যার প্রয়োজন। তো ওদেরকে জল দিয়ে আমিও নিজেকে পরিচর্যা করার জন্য একটু গ্লুকন-ডি গুলিয়ে নিলাম, খেলে যাই হোক একটু তো এনার্জি পাবো। তো তারপরে চুল্লির মধ্যে শুয়ে শুয়ে মা নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিলাম, একটু বসে পড়েছিলাম। তারপরে গেছিলাম পড়াতে। তো পড়াতে এসেছি, আমার স্টুডেন্ট বলছে পিসিমণি তোমার জন্য আমি আম নিয়ে এসেছি। আমি বলছি না, আমি এত আম খাবো না, আমার বাড়িতে আম আছে, তুই আমাকে একটা আম দিয়ে দে। আমাকে একটা আম দিয়েছে, তারপরে ওকে পড়িয়েছি, পড়িয়ে তারপর বাড়ি আসছি। আর আসার সময় ভাই রে ভাই, যা ঝড় উঠেছিল, সারাদিনের ক্লান্তির পর একটা শান্তির হাওয়া দিচ্ছে। তারপরে তো মেঘ ডাকছিল, তারপর দৌড়ে চলে গেলাম আম কুড়াতে, কারণ আমাদের আম গাছ আছে। তো সেখানে আম কুড়াতে গেলাম, আর আম যারা ঝড়ে কুড়িয়েছে তারা জানবে যে আম কুড়ানোর মজাটা কী। তো চলো আম কুড়িয়ে এখন ঘরে যাই, আর ঘরে গিয়ে কিছু খেতে হবে, কারণ আমার সকাল থেকে সেরকমভাবে খাওয়া ঠিকঠাক হয়নি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।